ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে তাহলে কি আসতে যাচ্ছে সিয়ামের আরমান মনসুরকে নিয়ে রায়হান রাফির সিনেমাটিক ইউনিভার্স। এর সাথে থাকছে মেগাস্টার শাকিব খান কি করবেন, শের, সবটাই থাকছে ভিডিওতে। প্রথমে আসি সিয়াম আহমেদের কাছে। তাণ্ডবের সব থেকে বেশি হাইলাইট যদি কোনো ক্যারেক্টার পেয়ে থাকে তা হলো সিয়াম আহমেদের মনসুর ক্যারেক্টার। তার অ্যাক্টিং, লুক সব মিলিয়ে একেবারেই অনবদ্য। আর এই দিকে জোর গুঞ্জন, আরেক দিকে সত্য, কেননা রায়হান রাফি যেহেতু বলেছে তা তো হবেই। এখন কি বলেছে? সিঙ্গার ন্যান্সি তার ফেসবুক পোস্টে জানান যে আরমান মনসুরকে নিয়ে একটা সিনেমা দেখতে চাই, এবং সেই পোস্টের নিচে ডিরেক্টর রায়হান রাফি কমেন্ট করেন যে ওকে আপু। এখন যদিও ডেট বা আনুষঙ্গিক কিছুই জানা যায়নি, বাট এতটুকু তো শিওর যে সিয়াম আহমেদের মনসুরের কাহিনী নিয়ে রায়হান রাফি তার সিনেমাটিক ইউনিভার্স বানাতে যাচ্ছে। আচ্ছা, একটা বিষয় না আমি লক্ষ্য করলাম, তা হলো মাসুদের সুরঙ্গ আমরা দেখলাম, শাকিব খানের মিখেল ক্যারেক্টারও দেখলাম তাণ্ডবে, এবার বাকি সিয়াম। তার মানে কি নেক্সট সিয়ামকে নিয়ে কিছু পরিকল্পনা করছেন রায়হান রাফি? আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না যেন। আর এই দিকে অনন্য মামুন জানান দিলেন যে তার নতুন মুভির কাজ অন দ্য ফ্লোর হতে যাচ্ছে 25শে জুলাই থেকে, আর যে মুভিটার নাম শের। এবং 15ই জুলাই অনন্য মামুন একটি ফেসবুক পোস্টে জানায় যে আরে ভাই, শের একটা বাঘ না, একজন দুর্ধর্ষ গ্যাংস্টারের নাম। শের একটা সাইক্লোন। রিমার্স অনুযায়ী শের একটা বিগ বাজেটের ফিল্ম, কিন্তু কথা হচ্ছে দরদ করার পর শাকিব খান কি করবেন শের? কেননা আমরা সবাই জানি দরদ কিন্তু সেই সাকসেসটা আনতে পারেনি যেটা সবাই এক্সপেক্ট করেছিল। তাছাড়া অনন্য মামুনের কথার ভ্যালু সম্পর্কে আমরা সবাই কম বেশ জানি। তাই যতক্ষণ পর্যন্ত মেগাস্টার এই ব্যাপার কনফার্ম না করছে ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট ভাই আমি শিওর না। সো যাই হোক, এই তো ছিল কিছু লেটেস্ট আপডেট আপনাদের জন্য। এখন সিয়ামের আরমান মনসুরকে দেখতে আপনারা কতটা ইন্টারেস্টেড কমেন্ট সেকশনে এর জানান দিন। ধন্যবাদ, আলবিদা।